সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে মোট 12,51,111 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তবে গেল বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 82,000 কমেছে। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। মামুন হোসাইনের প্রতিবেদন। রাজধানী সহ সারা দেশে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় ছিল ব্যস্ততা। পরীক্ষা চলাকালে অভিভাবকেরা সন্তানের জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষায় ছিলেন। বাইরের পরিবেশ সার্বিক অনেক ভালো, কোনো সমস্যা নাই। ভিতরে ছেলে আসলে বলতে পারবো ভিতরের পরিবেশ কেমন। আমার ছেলে মোটামুটি লেখাপড়া করেছে, আশা করি ভালো রেজাল্টই হবে। বসার জায়গাটা খুবই খারাপ, গার্জিয়ানদের অনেকে, আমি না হয় কাছে আসছি, ওনারা কিন্তু অনেক দূরে থেকে আসছে। ভালো রেজাল্ট করবে, ভালো একজন মানুষের মতো মানুষ হবে, দেশের জন্য সৎ মানুষ হয়ে কাজ করবে, এই আশাই তো থাকে মায়ের। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি, আবার কেউ কেউ কিছু প্রশ্ন নিয়ে সংশয় ছিলেন। তবে বেশিরভাগ শিক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালো হয়েছে, প্রশ্নের মান বৃদ্ধি ছিল। ভালো হয়েছে এক্সাম, সিকিউ কমন ছিল, এমসিকিউ ভালো ছিল, আর এমসিকিউ একটু টাফ হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। একই সঙ্গে দ্রুত ফল প্রকাশের কথা জানিয়েছেন তিনি। আমাদের দিক থেকে চেষ্টা করা হয়েছে, তারাও এটা নজরে হয়তো নেবেন। নেক্সট পরীক্ষার আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আমার আহ্বান থাকবে স্কুলগুলোর প্রতি, যেই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন, যাতে এই ধরনের পরিস্থিতি আমরা এড়াতে পারি। সারা দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2,797টি কেন্দ্রে। মামুন হোসাইন, SATV, ঢাকা।